বিসিবির বহুল আলোচিত নির্বাচন ঘিরে এখনও শেষ হয়নি তদন্ত, বরং ধীরে ধীরে বাড়ছে রহস্য। তদন্ত কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান সংক্ষিপ্তভাবে জানিয়েছেন, এখনও তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি, তবে কনক্লুসিভ কিছু পাওয়া গেলে অবশ্যই জানানো হবে। গত বছরের 6 অক্টোবর অনুষ্ঠিত এই নির্বাচন নিয়ে শুরু থেকে অনিয়ম ও কারসাজির অভিযোগ উঠেছে বিভিন্ন ক্লাব এবং জেলা বিভাগীয় সংগঠকদের একটি অংশ থেকে। এসব অভিযোগ যাচাই করতে 11 মার্চ জাতীয় ক্রীড়া পরিষদ গঠন করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি। এ পর্যন্ত 25 থেকে 26 জন সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলেছে কমিটি। তবে তদন্তের মূল ফোকাস এখন গিয়ে দাঁড়িয়েছে দুই গুরুত্বপূর্ণ টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ব্যক্তির দিকে। বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এবং সাবেক ক্রীড়া উপদেষ্টা ও NSCর সাবেক চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সূত্র বলছে ইতিমধ্যে আমিনুল ইসলামকে সাক্ষাৎকারের জন্য চিঠি দেওয়া হয়েছে, যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ তিনি। অন্যদিকে অভিযোগ রয়েছে নির্বাচনের সময় কাউন্সিলর মনোনয়নে প্রভাব বিস্তার করেছিলেন আসিফ মাহমুদ, তাই তার কাছ থেকেও চাওয়া হতে পারে ব্যাখ্যা। সাইদুজ্জামান বলেছেন, ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে তদন্তের জন্য এখনও 9 কর্মদিবস বাকি রয়েছে। তার আগেই তারা রিপোর্ট জমা দিতে পারবেন বলে আশা করছেন। নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে চায় তদন্ত কমিটি। এখন দেখার বিষয় এই তদন্ত শেষ পর্যন্ত কি সত্য উন্মোচন করে। ফারদিন রেজা, কালের কণ্ঠ।